হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া গান বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে কটা জানো? এখন বাজে 8টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এখানে দেখো এই যে ঝুরি ভাজা নিয়ে বসেছি, আর এখানে চা নিয়ে বসেছি। তো চায়ের সঙ্গে ঝুরি ভাজা খাবো। আর বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছি একটা ভালো চুড়িদার পরে নিয়েছি, তো একটু সাজুগুজুও করেছি। তো কোথায় যাব জানো? যাব হচ্ছে সংহতি উৎসবে। তো আমাদের এখানে সংহতি উৎসব হয়, তোমরা জেনেই গেছো, কারণ তোমাদের সেই সংহতি উৎসবের প্রসেশনটা তোমাদের দেখিয়েছিলাম। তো এতদিন পরে যাচ্ছি সংহতি উৎসবে, কিন্তু এর আগেও কিন্তু দুবার গেছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এর আগেও দুদিন গেছি। একবার মার সঙ্গে গেছি, আর একবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেছি। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যেবার প্রথম গেছিলাম, সেবারে দেখতে গেছিলাম যে দোকানগুলো ঠিক মতো বসেছে কিনা। তো গিয়েছি আর সঙ্গে সঙ্গে ফিরে চলে আসতে হয়েছে, কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেই কারণে। তো যাই হোক, সেদিনের তো মানে সেটা শেয়ার করতে পারিনি। আর তারপর একদিন মার সঙ্গে গেছিলাম, তো অনেক কিছুই কেনাকাটা হয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর সেই দিনই এই যে ঝুরি ভাজা কেনা হয়েছিল, তো কিছুটা খাওয়া হয়েছে, আর কিছুটা এই যে চায়ের সঙ্গে খাবো। আর আজকের যাব, তো আজকের কি কি করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো তার আগে খেয়ে নিই। আর তোমাদের দাদা ভাই যে রেডি হয়ে চলে এসেছে যাবে বলে। আর এখানে দেখো, এখানে হচ্ছে একদম আটা মেখে রেডি করে নিয়েছি। আর একদম দেখো গোল গোল করে নিয়েছি, আর তার সঙ্গে একটুখানি আটাও রেখে দিয়েছি। একদম মানে এটাকে একদম শেপ করে রেখে দিয়ে চলে যাচ্ছি, কারণ এসে এটা ভাজতে মানে রুটিটা ভাজতে সুবিধা হবে। কারণ এখনই 8টা বেজে গেছে, বুঝতেই পারছো। তো 1 ঘন্টা তো টাইম লাগবেই, তার বেশিও লাগতে পারে। তো এসেই রুটিটা ভাজতে হবে, এই হলো গিয়ে ব্যাপার। আর সকালবেলা তো আমি সমস্ত তরকারিগুলো করেই রেখে দিই, তো সেগুলো গরম করব, তো মোটামুটি সময় লাগবে। তো আজকের মা যাবে না, আর ছেলেও টিউশনিতে পড়তে গেছে, সেও যাবে না। আমি আর তোমাদের দাদা ভাই যাবো। তো চাটা খেয়ে নিই। তো চলো, একদম রেডি হয়ে গেছি। একটা গলায় হার পরলে ভালো হতো, তাই না? তো পরে নি। তো তোমার রেডি? চলো। অন্ধকার, এখানটা লাইট আছে তবু অন্ধকার অন্ধকার লাগে। আর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সংহতি উৎসবের গেট। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনেটা, ওই গেটটা করেছে। তো বেশ ভালো লাগছে। আর আমরা দেখো যাচ্ছি, আর সবাই ফিরছে। আর এখানে দেখেছো কিরকম ভিড়টা হয়েছে আজকের, বাবা শুধু মাথা দেখা যাচ্ছে। বুঝতে পারছো কিরকম ভিড়। আর গেটটা যে একটু সুন্দরভাবে তুলবো সেটা বুঝতে পারছি, মানে সেটা করতে পারছি না, কারণ হাতে ঠেলাঠেলি চলছে, বুঝতে পারছো। তার মধ্যেই মোটামুটি করে ভিডিওটা করছি তোমাদের জন্য। আর এটা কিন্তু আমি করছি না, তোমাদের দাদাভাইকে একটু ধরিয়ে দিয়েছি ভিডিওটা করবার জন্য। তো চেনা পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছে, আমি কথা বলছি, আর তোমাদের দাদাভাইকে রীতিমতো আমি তো ফোনটা ধরিয়ে দিয়েছি। তবে বেশিক্ষণ তোমাদের দাদাভাই কিন্তু করবে না, মানে ক্যামেরাটা ধরবে না, তো আমাকেই করতে হবে আর কি। তো যাই হোক, দেখে নাও, গেটটাও খুব সুন্দর হয়েছে। আর এই ভিড়ের মধ্যে আমাকে দেখতে পাচ্ছ কি? খুঁজে নাও আমাকে। अगर मगर बारी बारी जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे, मोती कोई चंदन सा माथे पे सजाए रे, सुबह पे जो माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न लाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे।
আগের বারের তুলনায় এবারে অনেক দোকান এসেছে, আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর খেলার ইনস্ট্রুমেন্টগুলো এসেছে, আর চারিদিকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো সেই জন্য একটু ভিডিও করছি, তোমরা দেখে নাও, বেশ ভালো লাগবে। আর অপোজিট সাইডে মঞ্চ আছে যেখানে নাটক, নাচ, গান এসব হয়, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाली न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। এসেছি অথচ ফুচকা খাবো না, সেটা কি হয়? অন্য কিছু না খেলেও চলবে, কিন্তু ফুচকাটা আমাকে খেতেই হবে। তো তোমাদের দাদা ভাই না বলছিল খেতে, বলছিল যে ফুচকা খাওয়া ভালো নয়, অনেক কিছু, কিন্তু কে শোনে কার কথা, সেই দাঁড়িয়ে গেছি। আর কি করবে, আর তা তোমাদের দাদা ভাই ভিডিওটা করবেও না বলেছিল, কিন্তু তবুও আর কি করব, অনেক রিকোয়েস্ট করার পর এই যে একটু করে দিচ্ছে। তো আমি দেখো খেয়েই যাচ্ছি। আর ফুচকাটা খুব একটা খারাপ বানাইনি, কিন্তু আমাদের মানে কি বলবো, চৈতন্যপুরেও ঠিক নয়, আমাদের যে মানে আমার ছেলের যে স্কুলের সামনে যে ফুচকা দোকানি বসে, তো তার ফুচকাটা হেভি খেতে লাগে, তার তুলনায় এটা একটুখানি কম, তবুও খারাপ নয়, চলবে। তো চলো ফুচকা খাওয়া দাওয়া শেষ, এবার আবার মেলায় ঘুরতে শুরু করলাম। কেমন বোকা মনটা রে, তো চলে এসেছি দেখো একদম মঞ্চের সামনে, এটাই হচ্ছে মূল মঞ্চ। তো এখানে একটা অনুষ্ঠান চলছে, মিউজিক্যালের ওপরে অনুষ্ঠানটা চলছে, তবে জানি না এটা কপিরাইট পড়বে কিনা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এবার মেলা দেখা শেষ হলো, এই দেখো গেট থেকে বেরিয়ে যাচ্ছি, এবার সোজা বাড়ি চলে যাব। তো মেলা দেখা বেশ ভালোই হলো, আর ফেরার রাস্তা ধরেছি, আর দেখতেই পাচ্ছ এখন সেরকম ভিড় নেই, আসার সময় যেরকম ভিড় হয়েছিল তো ফেরার পথে সেরকম ভিড় নেই, কারণ টাইমটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় কটা 9টার মতো মনে হয় বাজে, ঠিক বলতে পারছি না, ঘড়ি দেখিনি। আর দেখো শুনশান রাস্তা, আর এদিকটা খুব একটা আলো নেই, এই সাইডেও দোকান সব বসেছে মানে রাস্তার ধারে, আর সেই মানে ওদেরই আলোতে রাস্তাটা মোটামুটি আলোকিত হয়েছে, আর না হলে তো বেশ অন্ধকার। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, কদিন আগে এই বিয়ে বাড়িতে এসেছিলাম, তখন দেখো কত আলো, কত কিছু ছিল, আর এখন দেখো একদম শুনশান। তো চলো একদম বাড়িতে গিয়েই কথা হচ্ছে তোমাদের সঙ্গে। প্রেম কই সিধে লাগে। তো এসে এই যে পোশাকটা চেঞ্জ করে রান্নাঘরে চলে গেছিলাম, আর এখনো দেখো বাইরে ওই যে লাইট জ্বেলে রেখেছি, কারণ ছেলে এখনো আসেনি, আর বাইরে গান হচ্ছে, আবার কপিরাইট করবে। তো চলো আগে ঘরের মধ্যে ঢুকে তোমাদের সঙ্গে কথা বলি। তো ছেলে এখনো আসেনি, আর আমরা সংগতি উৎসব থেকে আসছি, দেখছি কি ও যাচ্ছে,
ডাকলো, তো বুঝতে পারলাম যে ও যাচ্ছে। তো আমি বললাম কি হলো, বলছে যে স্যার ওদেরকে সংগীত উৎসবে নিয়ে যাচ্ছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর সেই দেখো এই যে তরকারিগুলো আমি তো তোমাদেরকে বলেইছি যে সকালবেলা রান্নাটা করেই রাখি, তো সেটাই গরম করব, কিন্তু রুটিটা করব আর তার সঙ্গে ভাতটা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি করছি, মানে কি কি হচ্ছে আর কি। এখন তারপর রুটিটা করব। এই দেখো এখানে নিউট্রিলার ঝোলটা গরম করছি। নিউট্রিলা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছিলাম তো সেটা, আর এখানে দুধটা গরম হচ্ছে। আর এখানে দেখো এখানে সবজি দিয়ে শিম দিয়ে ওই যে কচু আর তার সঙ্গে পেঁপে আর ঝিঙ্গে আছে, তো এইসব দিয়ে একটা ঝোল করেছিলাম তো সেটাই। আর ছেলের জন্য কি গরম লাগছে বাবা, এক্ষুনি গরম করেছে না। ছেলের জন্য চিংড়া মাছের এটা একটু আলু দিয়ে ঝোল আছে, তো এটাই ও খাবে। আর এই যে ভাত করে নিয়েছি, এটাও খুব গরম, এগুলো করে নিয়েছি। আর এখানে দেখো বেলুন চাকি রেডি করে নিয়েছি। আর এখানে দেখো এরকম ভাবেই আমি রুটিটা রাখি, তো সেট করে নিয়েছি। আর এই দেখো এগুলো সমস্ত ধুয়ে রেডি করে নিয়েছি, এবার রুটিটা বানাবো। এটা হয়ে গেলেই রুটি বানিয়ে নেবো। আর এই যে দেখো একদম গোল গোল ফুলাফুলা রুটি রেডি হয়ে যাচ্ছে। আর একটু আগেই আমার ছেলে এসেছে, সেই কিন্তু ক্যামেরাটা আজকে করে দিচ্ছে। তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। তারপর গ্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ রুটি করলে প্রচুর গুঁড়ো পড়ে গ্যাসের ওপরে, তো সেগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি। তবে তাওয়াটা পরিষ্কার করতে পারিনি, কারণ ওটা ঠান্ডা হলে তবেই না পরিষ্কার করবো, তো সেই জন্য ওটা রেখে দিয়েছি। তো চল তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো রুটি করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে 10 পিস রুটি হয়েছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর ছেলে টিউশন থেকে পড়ে এসে তোমাদেরকে তো বললাম যে একটু সংহতি মেলায় গেছিল, তো এসেই আমাকে ওখানে রুটি করতে দেখে বলছে মা একটু তোমাকে তুলে দিই। আমি বললাম আচ্ছা দেখ। এই হলো গিয়ে ব্যাপার। তো তোমরা দেখে নিলে রুটি কমপ্লিট হয়ে গেল। এবার সবাইকে খেতে দেবো, কারণ এখন বেজে গেছে 9:30 বেশি হয়ে গেছে, মনে হচ্ছে 10টা বাজতে যায়। হ্যাঁ 10টা বেজে গেছে। তো যাই হোক এখানেই ব্লগটা শেষ করবো। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে। আর অবশ্যই তোমাদের সঙ্গে সংগতি উৎসব থেকে কি কি নিয়ে এসেছি, তো কি কি কিনে নিয়ে এসেছি সেটা অবশ্যই শেয়ার করব। তবে এই ব্লগে আর সেটা শেয়ার করতে পারছি না, তো অন্যদিন অবশ্যই শেয়ার করব। আর এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে। আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা। এগুলো আবার খুলতে হবে, তো টাটা।